কেউ তো আসছে না। হ্যাঁ, শুরু করতে কেউ আসতো তো বুঝতে পারতাম যে মানে আমার কথাটা ক্লিয়ার যাইতেছে না বুঝতে পারতাম, তাই না? কেউ যে আসতেছে না, কেউ আসুক। একজন আসছে। আসুক, সবাই আসুক, থাকবো এইভাবেই। থাকুক, সবাই আসুক, তারপর কথা বলবো। আচ্ছা, মাত্র 2 জন আসছে, আর কিছু লোকজন আসুক, তারপর আমরা শুরু করি। হ্যাঁ, 2 জন আসছে মাত্র। দুর্বল সংযোগ দেখা গেলে দুর্বল সংযোগ করে দেয়। কোনটা দিছো? মুদিনা মোটরস না এটা? আমারটা আছে। মুদিনা মোটরস আর না? না, আপনারটা। 3 জন আসছে, আর কয়েকজন আসুক, শুরু করি। আর কিছু লোকজন আসুক, তারপর শুরু করি। ঠিক আছে, লোকজন আসুক আগে থেকে। কোন আমরা বুঝার গোড়া বাস ভাই কিছু নাই, আর কিছু ঝামেলার কিছু নেই, নার্ভাস হওয়ার কিছু নাই। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো, শারীরিকভাবে ভালো, তবে মানসিকভাবে কিছুটা নার্ভাস। আপনাদের সামনে আজকে যে বিষয় লাইভে আসা, আপনাদের সামনে অবশ্যই সবগুলো বিষয় আজকে তুলে ধরবো, যতটুকু সম্ভব আমার পক্ষে ঠিক ততটুকু তুলে ধরবো। এবং আমার সম্পূর্ণ কথাগুলো শোনার পর আপনার মন্তব্য করবেন যে আমার কথাগুলো যদি অযৌক্তিক হয়, যুক্তিসঙ্গত না থাকে, তাহলে অবশ্যই মানে আমার কথার পরিপ্রেক্ষিতে আপনারা বলবেন যে আমি আসলে ভুল বলতেছি না সঠিক বলতেছি। প্রথমেই সবার কাছে দোয়া চেয়ে নিচ্ছি। আমাদের ছোটো ভাই তানবীর ঢাকা উত্তর একটা হসপিটালে ভর্তি আছে, চিকিৎসাধীন অবস্থায়। তার অবস্থা খুব বেশি একটা ভালো না। সবার কাছে তার জন্য দোয়া চাইছি, সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ হয়ে খুব তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসে। এবং আরেকটা দুঃখের বিষয় কি জানেন, তানবীর এতদিন যাবৎ হসপিটাল অসুস্থ। গাজীপুরে অনেক বড় বড় সিনিয়র স্বেচ্ছাসেবী বড় ভাই আছে, নিজেকে লিডার দাবি করে যে আমি লিডার, আমি এই সেই, কিন্তু এখন পর্যন্ত মানে খুব কম মানুষ আছে যে তানবীর খবর নিয়েছে তানবীর আসলে কতটা সুস্থ আছে, তানবীরের অবস্থা, মানসিক অবস্থা কি। তানবীরের আব্বাকে আম্মাকে সান্ত্বনা দেবে, তার ভাই বন্ধুদের সান্ত্বনা দেবে যে ভালো থাক, ঠিক হয়ে যাবে। এই সান্ত্বনটা দেওয়ার মতো কেউ নেই। এটা আসলে মানে বিবেকহীনতায় থাকলে মানুষ যা করে আর কি, ঠিক তাই। আর গত 2-3 দিন আগে একটা ঘটনা ঘটছে, মূলত সেই ঘটনাটার জন্যই আপনাদের সামনে আজকে লাইভে আসা। গত 3 দিন আগে আমাদের স্বপ্নশীল স্বেচ্ছাসেবী সংগঠনের পাবলিক গ্রুপে একটা পোস্ট আসে, থ্যালাসেমিয়া একটা রোগীর জন্য এই পজিটিভ ব্লাডের প্রয়োজন। তো রিকোয়েস্টটা রোগী নিজেই দিয়েছিলেন। আপনারা জানেন, বিশেষ করে আমরা থ্যালাসেমিয়া ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে থাকি। আর এমনি তো মানে যা ব্লাডের রিকোয়েস্ট আসে, যতটুকু সম্ভব আমাদের কাজের অবসরে আমরা দেখি মানে চেষ্টা করি দেওয়ার জন্য। জানি না কতটুকু পারি, তবে আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করি। হয়তো সবাইকে দিতে পারি না, কাউকে দেই, কাউকে দিতে পারি না, কারণ আমাদেরও তো কর্মব্যস্ততা আছে, পরিবার পরিজন আছে। তো ওই দিন ফেসবুকে রিকোয়েস্ট আসার পর আমি বেশ অনেক ডোনার খুঁজলাম, খোঁজার পরে পাচ্ছিলাম না। তো একটা মেয়ে আমাকে, মানে একটা মেয়ে বলতে মেয়েটা আমার পূর্ব পরিচিত মেয়ে বলতে পারেন, মহিলা বলতে পারেন। সে বিবাহিত বিবাহিত একজন মেয়ে, স্বামী সংসার করতেছে, মাওনার আশেপাশে কোথাও থাকে। তার স্বামী একটা জব করে, সে গৃহিণী। সে সবসময় ব্লাড দেয়, আগেও বেশ অনেকবার ব্লাড দিয়েছে, মনে হয় 4 বার মনে হয় দিয়েছিল। আমি তাকে দিয়েছিলাম রোগী ম্যানেজ করে। তো সে যে ব্লাড দেয় তার স্বামী কিন্তু জানে না।
তার স্বামীর অগোচর সে ব্লাড দেয়, কারণ তার স্বামী জানলে সে ব্লাডটা দিতে পারবে না। ব্লাডটা না দিতে পারলে নাকি তার আত্মতৃপ্তি আসে না, ব্লাড দিলে নাকি তার অনেক ভালো লাগে, এই জন্য সে লাগে সে ব্লাড দেয়। তো ওই দিন মেয়েটা ফেসবুকে দেখছে, দেখার পরে যে বলতেছে, আমার মেসেজ দিয়ে বলতেছে, ভাই এই ব্লাডটা আমি দিয়ে আসি। পরে আমি বলতেছি, না আপু আপনার তো দূরে হয়ে যায়, গাজীপুর সদর তো মোটামুটি আমাদের এখান থেকে অনেক দূর, আপনি না গেলেও পারেন, আমি দেখি চেষ্টা করে। তারপর উনি আগ্রহ দেখেছে, ভাই আমি দিয়ে আসি, আমার তো সময় হয়েছে। পরে আমি ভাবলাম যেহেতু উনি দিতে চাচ্ছে, আগ্রহ প্রকাশ করছে, তো অবশ্যই ইচ্ছা শক্তি ভালো আছে, এই জন্য আগ্রহ প্রকাশ করছে। তো উনি গাজীপুর গেছে ব্লাড দেওয়ার জন্য। তখন আমার ফোন দিয়ে বলতেছে, ওই মুহূর্তে আমি অফিসে ছিলাম, এই জন্য তার সাথে আমি খুব বেশি একটা সময় দিতে পারিনি, মানে অল্পতে যতটুকু সম্ভব কথা বলে ম্যানেজ করা যায়, ঠিক এতটুকু কথা ওনার সাথে বলা আমার। উম, তারপর উনি গাজীপুর গেছে ব্লাড দেওয়ার জন্য, তো আমাকে বলতেছে মেসেজ দিয়ে যে, ভাইয়া আমি কিছুটা নার্ভাস ফিল করতেছি, আমি তো কখনো আসিনি এখানে, যদি আমার সাথে কেউ থাকতো, আপনার পরিচিত পরিজন কেউ যদি থাকে, তাহলে যদি আমার সাথে দিতেন, তাহলে আমি কিছুটা মানে মনোশক্তি পাইতাম, হচ্ছে আমার সাহস শক্তিটা কিছুটা বাড়তো, তাহলে আমার কোনো সমস্যা হতো না। পরে আমি বললাম, কেন পারবো না, অবশ্যই পারবো। এই যেহেতু গাজীপুরে গাজীপুর জেলার সকল উপজেলাকে নিয়ে একটা সংগঠন আছে, যেটা নাম করা হয়েছে অর্গানাইজেশন অফ গাজীপুর। সেখানে শ্রীপুর এবং গাজীপুর জেলা যে কটা উপজেলা আছে, সবগুলো উপজেলার প্রতিটি সংগঠন এবং সংগঠনের প্রতিনিধি যারা আছে সবাই সেখানে অ্যাড আছেন। এটা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ। সো আমি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিই যে, গাজীপুর জেলার গাজীপুর সদরে কোনো স্বেচ্ছাসেবী ভাই অথবা বোন যদি থাকেন, রেসপন্স করেন, আমার একটি বোন রক্ত দিতে যাচ্ছে পজিটিভ, উনি কিছুটা নার্ভাস ফিল করতেছে, ওনার সাথে একটু সঙ্গ দেওয়ার জন্য, সাহস শক্তি সঞ্চয় করে দেওয়ার জন্য। সো অনেকে অনেকক্ষণ মেসেজ দিলাম, দেওয়ার পরে হচ্ছে একজনের রেসপন্স করলো, তো ওনার নাম হচ্ছে সাব্বির। সাব্বিরকে আমি মোটামুটি কিছুটা আগে থেকে চিনতাম। তারপর আমি সাব্বিরকে বললাম যে, ভাই আপনি কি সময় দিতে পারবেন? সাব্বির বললো, হ্যাঁ কেন পারবো না, অবশ্যই পারবো। পরে আমি বললাম যে, ভাই আপনি কোথায় আছেন? পরে উনি বলতেছে যে, ভাই আমি শিমুলতলিতে আছি। পরে আমি বললাম যে, ভাই মেয়েটা তো হচ্ছে গিয়া শিমুলতলি এগুলো চিনবে না, আপনি গাজীপুর সদর হাসপাতালে যান, ওনার সাথে যদি সম্ভব হয় কিছু সময় দেন, উনি নার্ভাস ফিল করতেছে, উনি ভয় পাচ্ছে, উনি ব্লাডটা দিতে পারবে যদি আপনি সাথে থাকেন, হেল্প করেন। পরে বলতেছে, অবশ্যই পারবো। তো উনি গেল। উনি গাজীপুর যাওয়ার পর হচ্ছে গাজীপুর সদর হাসপাতালে প্রথম রুগীটা গাজীপুর সদর হাসপাতালে ওখানে তার ব্লাড কালেকশন করছে। ব্লাড কালেকশন করার পর হচ্ছে ওখানে ক্রস মেশিং করছে, সবকিছু করছে। তো সাব্বির তখন সাথে ছিল। ক্রস মেশিং করার পর আপনার রিপোর্ট আসছে। এখন মেয়েটা জিজ্ঞেস করছে ডোনারকে, ইয়া মেয়েটা রোগীকে জিজ্ঞেস করছে যে, আসলে আমার হিমোগ্লোবিন কত? তো রোগীটা তখন বলতে পারছে না। যাই হোক, সেটা বড় বিষয় না, আমরা অনেকেই রক্ত দিই, অনেক হসপিটালে যাই। তো আমরা কিন্তু সবাই, সব রোগী আমাদের কিন্তু কেয়ার করে না। এই পর্যন্ত অনেকবার ব্লাড দিছি, এতবার ব্লাড দিছি, তার মধ্যে হয়তো বা এক দুইটা রোগী আমাদের খোঁজ খবর নেয়। কিন্তু হচ্ছে কি, আপনার 16 সাল থেকে আমি মানে ব্লাড দিতেছি, এ পর্যন্ত কেউ আমাদের খোঁজ খবর নেয়নি, খুব কম, এক দুইজন। হয়তো বা ব্লাড দিতে গেছি, নিজের পকেটে টাকা খরচ করছি, সবকিছু করছি, ঠিক আছে, এটা মানুষ উপকার করতে গেছি, এটা স্বাভাবিক, এর উপকারের জন্য গেছি, আমরা তো চাইতে গেছি না। তো মেয়েটার বিষয়টা এরকমই যে, মেয়েটা হিমোগ্লোবিন জানতে চাইছিল, জানানো হয়নি। তো সাব্বিরকে পাঠিয়েছিলাম কিন্তু সেখানে মেয়েটার সার্বিক দিক সহযোগিতা করার জন্য। তো সাব্বির কোনো সহযোগিতা, সে সাথে দাঁড়ায় রয়েছে। এই হিমোগ্লোবিন যখন জানতে চাইলো, সাব্বির কোনো রেসপন্স করেনি, কোনো কিছু বলেনি। যাই হোক, মেয়েটাকে ওই সদর হসপিটাল থেকে বের করে রেল গেটের পাশেই সম্ভবত কেয়ার ডায়াগনস্টিক বা এরকম একটা নাম হবে, এরকম একটা হসপিটাল নিয়ে গেছে ব্লাড টানার জন্য। তো সেখানে যখন নিয়ে যাওয়ার পরে ব্লাড টানছে, প্রায় 20 থেকে 25 মিনিট লাগছে। যেখানে এই মেয়েটার আমি ব্লাড টানাইছি 4-5 মিনিট সময় লাগছে, সেখানে তার 20-25 মিনিট সময় লাগছে। যাই হোক, সেটা মানে হতেই পারে, অনেক সময় মানে টেকনোলজির সমস্যার কারণে হতেই পারে, এটা আমরা স্বাভাবিক বিষয়। তো যখন ব্যাগটা ভরে গেছে, ব্যাগটা একটু মনে হয় বড়ই ছিল, মেয়েটা আমাকে যা বললো। ভরে যাওয়ার পরে তখন সাব্বির আসার পরে বলতেছে, ব্যাগটা তো আরো ভরেন, যতটুকু সম্ভব ফুল ভরেন, এই আপনার শরীরে প্রচুর রক্ত আছে, যতটুকু পারেন নেন, আরো নেন। এই কথা সাব্বির যখন বলছে, তখন লাস্টটা সম্ভবত আরো 20-30 মিলি রক্ত বেশি নিচ্ছে মেয়েটার কাছে। আচ্ছা যাই হোক, সেটা নিচ্ছে। তখন ব্লাড দেওয়া শেষ হয়েছে, পরে হসপিটাল থেকে বের হয়েছে। তখন মেয়েটা আমাকে কল দিয়ে বলতেছে যে, ভাই আমি তো মনে করছিলাম যে গাজীপুর সদর, এটা গাজীপুর চৌরাস্তা। তো গাজীপুর চৌরাস্তা আমাদের এখানে গেলে 50 টাকা বাস ভাড়া লাগে বা 40 টাকা বাস ভাড়া লাগে। সেক্ষেত্রে মেয়েটার সাথে টাকা কম ছিল।
টাকা কম ছিল। তো মেয়েটা আমার বলতেছে, আমি বললাম যে আপু আচ্ছা ঠিক আছে, সমস্যা হতেই পারে, আপনি একটা বিকাশের দোকানে যান, আমার অ্যাকাউন্টে সম্ভবত 250 টাকা আছে, আমি বাইরে থাকলে আরো বেশি পাঠাইতে পারতাম, আপনি একটা বিকাশের দোকানে যাই আমাকে এজের নাম্বার দেন, আমি 200 টাকা ক্যাশ আউট করে দিচ্ছি। তখন মেয়েটা আমাকে বলতেছে যে ভাই আমি কেন আপনার কাছ থেকে টাকা নিব, আপনার কাছে টাকা নেওয়ার কোনো প্রশ্ন আসে না, আমি আসছি তো যত বিপদে পড়ি টাকা নিব। পরে বললাম যে গাড়ি শুনবাই, তারপরে আমি বললাম যে সমস্যা নেই, আমি আপনাকে ধার হিসেবে দিচ্ছি, আমার এত পরিমাণ টাকা পয়সা নাই, আমার এত বেশি ইনকাম নাই, আমার অর্থনৈতিক অবস্থা অনেক বেশি ভালো না যে আমি আপনাকে 200 টাকা এমনি দিয়ে দিব, ধার হিসেবে দিচ্ছি। তার মেয়েটা বলতেছে আচ্ছা তাহলে ঠিক আছে, আমি এসে দিয়ে দিব, কিন্তু আমি অবশ্যই দিয়ে দিবেন, আপনি না দিলে আমি চাইবো। তারপর মেয়েটা বেশ কয়েকটা দোকানে গেছে। তো আপনারা জানেন অনেক বিকাশের দোকান আছে যেখানে 200 টাকা তারা দিতে চায় না, 200 টাকা দিতে চায় না। তো মেয়েটা অনেক দোকানে ঘুরছে, তো টাকা কেউ দিচ্ছে না। সে পর্যায়ে সাব্বির বলতেছে যে আমার সাথে তো বাইক আছে, আমি ভাওনা হয়ে কালিয়াগড় যাব, কালিয়াগড় যাব, সো আপনি আমার সাথে যাইতে পারেন, আমাকে যদি ভাই মনে করেন, আপনি তো আমার বোনের মতো, আমি আপনার ভাইয়ের মতো। তো পরে মেয়েটা আমাকে ফোন দিয়ে বলতেছে যে সাব্বির নামে যে লোকটা আপনি পাঠাইছেন উনি তো এরকম এরকম বলতেছে। পরে আমি বললাম অবশ্যই আপনি একটা স্বেচ্ছাসেবী, ওনাকে স্বেচ্ছাসেবী, ওনাকে আপনি রেসপেক্ট করতেই পারেন, উনি আপনি বিশ্বাস করতেই পারে, আপনি ওনাকে বিশ্বাস করুন, এটাই স্বাভাবিক, নাহলে স্বেচ্ছাসেবী কিসের। অবশ্যই আপনি তার সাথে যাইতে পারেন, আপনি ওনার সাথে মাওনা গেলে, তাহলে আপনি যেহেতু 200 টাকা বের করতে পারতেছেন না, আপনি যান ওনার সাথে, সমস্যা নাই, উনি অনেক ভালো মানুষ। তো হচ্ছে আমি ওনার ভালো মানুষ দিকটা আমি বিবেচনা করেছি, কারণ আমি যতদূর তার সম্পর্কে জানতাম, সে শ্রীপুর উপজেলা একটি সংগঠন, যে শ্রীপুর উপজেলার প্রথম সংগঠন শ্রীপুর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন। তো প্রতিষ্ঠাতা হচ্ছে শরীফ ভাই। তো সেই সংগঠনের সদস্য আমি জানতাম। তো যেহেতু সেই সংগঠনের সদস্য, শোনার পরে আমার আর কোনো কিছু আক্ষেপ বা কোনো কমপ্লেন অভিযোগ কোনো কিছু থাকে না, কেননা সেই সংগঠনের প্রতি আমাদের যথেষ্ট পরিমাণ ভালোবাসা আছে। শ্রীপুর উপজেলা যেহেতু প্রথম একটা সংগঠন, হ্যাঁ খুবই সম্মানী সংগঠন, যেহেতু শ্রীপুর উপজেলা প্রথম একটি সংগঠন এবং খুবই সম্মানের বিষয়, সেই সংগঠনকে আমরা অনেক সম্মান করি। এবং সেই সংগঠনের যে শরীফ ভাই, ওনার সাথে আমার চলাফেরা খুব কম ছিল, তবে হচ্ছে গিয়া সম্পর্কটা ভালো আমাদের। আর শ্রীপুর উপজেলার হচ্ছে শ্রীপুর ব্লাড ডোনেশনের সেই সংগঠনটার আপনার রায়হান খন্দকার ছিল একটা সময়, তার সাথে মানে চলাফেরাটা আমার হয়তো বেশি কিছুটা, ভাই বলেন বন্ধু বলেন ভাই বলেন যেটাই বলেন না কেন, তার সাথে আমার সম্পর্কটা ভালো। আর তার মাধ্যমে আমি শ্রীপুর উপজেলা সেই সংগঠনটার নাম আমি অনেক শুনেছি। এবং হচ্ছে সে যে পরিমাণ সেই সংগঠনটার প্রতি আমার সামনে উপস্থাপন যেভাবে করেছে, সেক্ষেত্রে হচ্ছে সেই সংগঠনের প্রতি ভালোবাসা আমার এমনিতেই আসছে। সেই সংগঠনের যে কোনো মানুষ আমি দেখলে তার প্রতি আমার এমনিতে ভালোবাসা আসে, সেই সংগঠনের নাম শুনলে আমার ভালোবাসা আসে। যখন শুনবো যে সাব্বির সেই সংগঠনের সদস্য, তখন আমার কিছু আর বলার নাই, তখন আমি খুব মানে খুব স্বাভাবিকভাবে বিশ্বাস করে নিছি না, লোক লোক ভালো, যেহেতু সে সেই সংগঠনে কাজ করছে। তো সাব্বির সাথে যখন বাইকে আসে, বাইকে ওঠার কিছুক্ষণ পর এই বাইকে ওঠার কিছুক্ষণ পর মেয়েটা যখন মানে বাইকের পিছনে হ্যান্ডগারে হাত দিয়ে রাখছে, তখন সাব্বির বলতেছে যে আপু আমার তো এইভাবে বাইকটা চালানোর সমস্যা হয়, আপনি আমার কাঁধে ধরেন, আমি একটু আনইজি ফিল করতেছি। পরে বলতেছে না আমি সমস্যা নাই, মেয়েটা বলতেছে সমস্যা নাই, আমি ঠিক আছি, কাঁধে ধরা লাগবে না, আমি পিছনে ধরি, আপু আমি আনইজি ফিল করতেছি, কারণ রাস্তা তো দুর্ঘটনা বলা যায় না, আপনি আমার কাঁধে ধরেন। তো মেয়েটা তখন কাঁধে ধরছে, কাঁধে ধরছে, বাইক নিয়ে আসতেছে। তো একটা পর্যায়ে সাব্বির বলতেছে আপু আমি একটু সমস্যা হচ্ছে, আপনি আমার সামনে হাত দেন, আমার পেটের উপরে হাত দেন, হাত দিয়ে ধরেন, নয়তো মানে আমি আনইজি ফিল করতেছি, আমার বাইকটা চালানোর সমস্যা হতেছে। পরে বলতেছে কেন আমি আপনার পেটে ধরবো, আমি যেখানে ধরছি সমস্যা নাই, তার পিছিয়ে ধরি। পরে বলতেছে আপু আমি তো আপনার ভাইয়ের মতো, আপনি তো বোনের মতো, কেন ধরবেন না, সমস্যা কি, আপনার ভাই বলে কি আপনি ধরবেন না, বলতে হয়তো আপনি তো অবশ্যই ধরতে পারতেন। যখন সে সাব্বির এভাবে বলতেছে, তখন সে একটা মানে ভিতরে আশ্বাস পাইছে যে না, তার খারাপ কোনো চিন্তা ভাবনা এরকম কিছু নাই। তখন সে পেটের উপরে হাত দিচ্ছে, হাত দেওয়া, তখন বাইক চালায় আসতেছে সাব্বিরে। তা আসার কিছুক্ষণ পর রাজেন্দ্রপুর যখন পার হয়েছে, তার কিছুক্ষণ সামনে সে যখন আসছে, আসার পর হচ্ছে তখন সাব্বির বলতেছে আপু আমার পেটের মধ্যে একটা চাপ দা, পেটের মধ্যে একটা চাপ দা ধরেন। তখন মেয়েটা মানে বুঝতে পারছে না আসলে তার মতলব খারাপ, এটা খুবই খারাপ করতেছে। তখন মেয়েটা বলতেছে আমি আপনার এখানে চাপ ধরবো, চাপ দা ধরবো কেন, আপনি এগুলো কি বলতেছেন, আপনি এগুলো কি বলতেছেন, এগুলো তো ঠিক না। পরে না আমি চাপ দা ধরবো না, পরে বললাম মেয়েটা তার হাত পিছনে নিয়ে চলে গেছে, পিছনে রাখছে, মাওনা পর্যন্ত যখন আসছে, তখন সাব্বির তাকে বলতেছে যে
আপনি ব্লাড দিয়েছেন দুপুরে পর, এখন অনেক ক্লান্ত আপনার শরীরটা, দুপুর হয়ে গেছে, আসেন আপনার কিছু খাওয়াই আমি, বোন হিসাবে কিছু খাওয়াই। পরে বলতেছে না ভাইয়া খাওয়ানো লাগবে না, আমি বাসায় যাবো, বাসায় যেয়ে এখন ভাত খাবো, আমার খাওয়ানো লাগবে না, বাসায় কাজ আছে আমার। তো সাব্বির অনেক রিকোয়েস্ট করতেছে যে না আপু আসেন আপনাকে কিছু খাওয়াই। পরে আচ্ছা বলতেছে, এত করে যখন বলতেছেন আচ্ছা ঠিক আছে আপনি যা খাওয়াবেন তাই। পরে না আপনি বলেন কি খাওয়াবেন, না ভাই আপনি যা খাওয়াবেন তাই, রাস্তায় একটা সিঙ্গারা খাওয়াতে পারেন তাও সমস্যা নেই। তো সাব্বির অনেক করে তারপর বলতেছে যে আসেন আপনাকে যখন খাওয়াবো তাহলে ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে খাওয়াই। পরে বলতেছে না সমস্যা নেই, যে কোনো রেস্টুরেন্টে হবে, না আসেন ভালো একটা রেস্টুরেন্ট আছে, আফসার আছে, পাশাপাশি আরো মামা রেস্টুরেন্ট আছে, আসেন একটা রেস্টুরেন্টে যাই। তারপর একটা রেস্টুরেন্টে গেছে, একটা রেস্টুরেন্টে যাওয়ার পর হচ্ছে গিয়া খাবার অর্ডার করছে, কি খাবার অর্ডার করছে আমার সঠিক জানা নেই। যাই হোক যখন তার খেতে বসছে, বসার পরে হচ্ছে মেয়েটা দেখতেছে যে পাশে একটা রুম, ওয়াশরুমের মতো। তো বলতেছে যে মেয়েটা বলতেছে রুমটা অনেক সুন্দর। পরে সাব্বির বলতেছে আসেন ওই রুমের ভিতরে যাই। পরে মেয়েটা বলতেছে না ওইখানে যাবো কেন, ওটা ওয়াশরুম। তো ওয়াশরুম না, ওটা হচ্ছে খাবার রুম, ওইখানে মানে আপনার ভিআইপি যারা আসে তারা ওইখানে বসে খাবার খায়, ওখানে খাবার পরিবেশনটা অনেক মানসম্মত, অনেক সুন্দর, আসেন খাই, ওইখানে বসে খাই। না না ভাই আমরা যেখানে আছি আমরা সেখানে বসেই খাবো। তো এক পর্যায়ে মানে ছেলেটা অনেক রিকোয়েস্ট করতেছে, আপনার ভাই বললে কি আপনি যাইতেন না, আসেন। তারপর মেয়েটার ছেলেটার কথা এক পর্যায়ে গেছে, যায় দেখে সেখানে সুন্দর সুন্দর একটা রুম, একটা বেড আছে, সরি একটা সোফা আছে, টেবিল আছে, সেখানে বসছে। বসার পরে সাব্বির কি করছে আপনার হচ্ছে দরজা লক করে দিতে যাচ্ছে। যখন দরজা লক করবে তখন মেয়েটা বলতেছে ভাই আপনি দরজা দরজা লক করেন কেন, দরজা লক করবেন না, আপনি এইভাবে বসেন। পরে বলতেছে সমস্যা নাই তো, ডিস্টার্ব করবে, কিসের ডিস্টার্ব, আপনি কি আমার গার্লফ্রেন্ড, আমি 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 কি আপনার গার্লফ্রেন্ড না আপনি আমার বয়ফ্রেন্ড, এই ডিস্টার্ব কি আছে, আমরা ভাই বোনের মতো, আপনি রিকোয়েস্ট করছেন আমি খাইতে আসছি, এই জন্য আপনার দরজা লক করে, এটা তো ঠিক না। পরে বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে দরজা লক করবো না, হ্যাঁ বসেন আপনি। যখন মেয়েটা বসছে, বসার পর হচ্ছে সাব্বির বলতেছে আপু আমি আপনাকে একটা কথা বলি, প্লিজ মাইন্ড করবেন না, আর আশা করি মানে কথাটা মানে খুব স্বাভাবিকভাবে নেবেন। তারপর আচ্ছা ঠিক আছে বলুন আপনি। পরে বলতেছে যে দেখেন আপনাকে না আমার অনেক ভালো লাগছে, আপনাকে আমার অনেক ভালো লাগছে, দেখেন না তার মধ্যে একটু কথা বলে নি, মানুষের মানে আসলে চরিত্র কতটা খারাপ, যে মানে এত ভাবে এত কিছু করার পরে তখন মেয়েটার বলতেছে আপু আপনার অনেক ভালো লাগছে। আচ্ছা যাই হোক, পরে মেয়েটা বলতেছে যে এইসব কি বলেন, আমার ভালো লাগছে মানে আমার স্বামী আছে, সংসার আছে, আমি আসছি ব্লাড দিতে, আপনি আমাকে হেল্প করছেন ঠিক আছে, এখন আপনি এই কথা বলবেন কেন যে ভালো লাগছে, বা ভাই বোন হিসেবে আপনাকে আমার ভালো লাগতে পারে, আমাকে আপনার ভালো লাগবে ভাই হিসাবে, এটি স্বাভাবিক তো, এরকম কি। পরে বলতেছে আপু কিছু মনে করবেন না, সত্যি আপনার অনেক ভালো লাগতেছে, আপনি বসেন সমস্যা নাই, আপনি বের হয়েন না। মেয়েটা তখন যখন এই কথা বলছে তখন মেয়েটা ছেলেটার মানে কুমতলব যে আছে এটা বুঝতে পারছে, যে না আসলে এটা তো তার মতলব ভালো না, সে তার চিন্তা ভাবনা খারাপ। তখন মেয়েটা বের হয়ে মানে বের হবে, তখন ছেলেটা বলতেছে আপু সমস্যা নেই আপনি বসেন, মানে সরি। তখন মেয়েটা বসছে, তখন বলতেছে কিছু মানে বৈশা মানে 2 মিনিট বসে রয়েছে আনুমানিক, মেয়েটা আমাকে যা বললো। বসার পর ছেলেটা তখন বলতেছে আপু আপনাকে একটা কিস করি। তখন মেয়েটা রাগান্বিত হয়ে মানে বাইরে বের হয়ে চলে আসবে। তো চলে আসছে, একটা পর্যায়ে চলে আসছো। আর তারপর যখন চলে এসে বাইরে আবার ওই যে বাইরে যে বেঞ্চে বসছিল ওই বেঞ্চে বসছে, বাইরে যে চেয়ারে ছিল চেয়ারে বসছে। বসার পরে আপনার হচ্ছে ছেলেটা বলতেছে আপু কিছু মনে করবেন না, মানে সত্যি বলতেছে আপনাকে অনেক ভালো লাগতেছে, আসেন আপনার সাথে আমি মানে আমরা দুজন কিছুদিন পর আমার ভাই ভাবি ওনার তো গাজীপুর থাকে, গাজীপুর সদরে, আমার ভাই ভাবি ওনার তো বেড়াতে যাবে, তো বাসাটা ফাঁকাই থাকবে, চলেন একদিন আমরা দুজন যাই ঘুরে আসি, হচ্ছে সারাদিন থেকে পরে সন্ধ্যার আগে আমরা চলে আসবো, সকালে যাবো, সন্ধ্যার আগে চলে আসবো। পরে বলতেছে আপনি এগুলো কি বলতেছেন বাজে কথা, মেয়েটা বলতেছে আর কি। তো বাজে কথা কি, আপনি একটা ছেলে, আপনি একটা মেয়ে, আমি একটা ছেলে, আপনাকে আর ভালো লাগবে, আপনি সুন্দর দেখতে, আপনাকে আর ভালো লাগবে, এটি তো স্বাভাবিক। আর আপনার আমি ঘুরায় পেঁচা না বললে আর সরাসরি প্রস্তাবটা দিতেছি, ভালো লাগছে বলতে দিতে যাচ্ছি, আমি তো অন্য কোনো মেয়েরে বলি না, আপনার ভালো লাগছে দিকে বলতেছি। কতটা মানে চরিত্রবান, কতটা চরিত্রবান মানুষ আছে চিন্তা করেন, যে আপনাকে আমার ভালো লাগছে বলে আপনার বলতেছি। আরেক লোকের সহধর্মিনী সে বলে আপনার ভালো লাগছে, আপনার সাথে আমি মানে এক রুমে তারা সারাদিন থাকবে, সন্ধ্যা সময় চলে আসবে, সরাসরি একটা মেয়েরে অফার করে। তো কত বড় বদমাইশ আর কত বড় মানে মানে খারাপ চরিত্রের মানুষ হলে পরে মানে একটা মেয়ের এরকম প্রস্তাব দিতে পারে। তখন মেয়েটা মানে এত কিছু বলা মানে মেয়েটাকে গায়ে হাত দিতে চাইছিল, তো হচ্ছে মেয়েটা বেশি একটা মানে পাত্তা দিছে না, পাত্তা না দেওয়ার কারণে গায়ে হাত দিতে পারছে, বুঝতে পারছে সাব্বিরে যে না, এখন যদি গায়ে হাত দিতে যায় বা জোর করতে যায়
তাহলে হয়তো বা মেয়েটা মানে যদি জোরে একটা মানে আত্মচিৎকার করে, সেক্ষেত্রে আশেপাশে অনেক মানুষ আছে, তার মান সম্মানে হানি ঘটবে। হয়তো বা শিশু বিবেচনা করে সে জোর করে কোনো কিছু করতে পারেনি বা জোর করার চেষ্টা করেনি, তবে হচ্ছে গিয়া সে মানসিক ভাবে যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে যে তাকে মানে কিভাবে মানে নয় ছয় কিভাবে বুঝায় পটায় তার ঘরে নেওয়া যায়। তো হচ্ছে গিয়ে অনেক চেষ্টার পরে মেয়েটার সাথে মানে এগুলো আর করতে পারছে না, কিছুই করতে পারছে না, কিছুই করতে পারছে না, অনেক চেষ্টা করছে। যাবে একটা পর্যায়ে পরে মেয়েটা বাসায় চলে গেছে। আমি যখন আমাকে মেয়ে বিকালে ফোন দিল, অনেকগুলো মেসেজ দিল, মেসেজ দেওয়ার পরে, ভাইয়া আজকে আমি ব্লাড দিতে যাই অনেক আমি লজ্জিত, আমি অনেক হেনস্থ হয়েছি, আমি এখন অনেক অস্থিরতার মধ্যে আছি। হ্যাঁ, আমার সাথে অনেক বাজে রকম মানে বিয়ে হয়েছে, এখন আমি মানে এই বিষয়টা নিয়ে আমি খুবই নার্ভাস, আমি আর কখনো ব্লাড দিব কিনা আমি জানি না, আমি আপনাদেরকে আর কখনো বিশ্বাস করবো কিনা আমি এটাও জানি না, বিশ্বাস করার মতো না, আপনারা যে কাজ করছেন বিশ্বাস করার মতো না। পরে আমি বললাম যে আপু কি কাজ করলাম আমরা যে আমাদের বিশ্বাস করার মতো না, আমাদের নামে তো এরকম কিছু না, এরকম কিছু আমরা করি না যে বিশ্বাস না করার মতো। আশা করি আপনার মতো অনেক বোন আছে যে আমাদের মাধ্যমে ব্লাড দিতে যায়, আমরা নিজেও নিয়ে যাই, অনেক মেয়ের নারায়ণগঞ্জ নিয়ে গেছি, ময়মনসিংহ নিয়ে গেছি, নরসিংদী নিয়ে গেছি, ঢাকা নিয়ে গেছি ব্লাড দেওয়ার জন্য। এখন পর্যন্ত কোনো মেয়ে তো আমাদেরকে এরকম ভাবে বলতে পারেনি যে আপনাদের জন্য আমি হয়রানি শিকার হয়েছি। আর মানসিক হয়রানি বলেন আর যৌন হয়রানি বলেন, এখন আপনার কি সমস্যাটা বলেন তো। তারপর হচ্ছে মেয়েটা ওই যে আপনাদেরকে এতক্ষণ যা বললাম, আমি তো বলছি সংক্ষিপ্ত আকারে মুখস্থ কথাটা বললাম, উনি আমাকে যা বলছি আমি যতটুকু মনে রাখতে পারছি আপনাদের সামনে ঠিক ততটুকু আমি উপস্থাপন করছি। তো হয়তো আরো অনেক কথা আছে আমার কাছে, সবগুলো ফোন রেকর্ড আছে, মেয়েটা যে কথা বলছি সব রেকর্ড আমার কাছে আছে। তো অনেক আপত্তিকর কথা। মানে সবগুলো রেকর্ড আমার কাছে আছে, আমি আপনাদেরকে অবশ্যই আমি আপনাদের সবার মাঝে আমি রেকর্ডিং গুলো উপস্থাপন করব। এবং হচ্ছে মেয়ে যে আমাকে মেসেজ দিছে, মেসেজ গুলো আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, সেগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করব। তারপর মেয়েটা আমাকে সব মানে সাব্বিরের বিষয়টা নিয়ে আমার সবকিছু তুলে ধরলো বারবার একটা কথা বলছে, ভাই সাব্বির প্রথমে মানে যেভাবে বলতেছে সাব্বির খুবই বাজে ছেলে, খুবই খারাপ ছেলে, মেসেজ দিতেছে বারবার। তারপর যখন ফোন দিলাম, ফোন দিয়ে আমি 8-10 মিনিট কথা বললাম, কথা বলে জানতে পারলাম যে বিস্তারিত আসলে সমস্যাটা কোথায় হয়েছে। তো আসলে স্বেচ্ছাসেবী তো সবাই খারাপ না, স্বেচ্ছাসেবী সবাই খারাপ না, তাদের খারাপের মধ্যে সবাই আবার সবাই ভালো এরকম না, খারাপ ভালো তো সবকিছু আছে, যেমন খারাপ আছে এমন ভালো আছে, যেমন খারাপ আছে তেমন ভালো আছে। গাজীপুর ঘটনা। তারপর হচ্ছে আবার নেটওয়ার্ক ইয়া করো, আবার ওই নেটওয়ার্ক কানেকশন করো। দেখেন তো ঠিক আছে কিনা। চলতেছে চলতেছে। সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার সিমে কে জানি কল দিচ্ছে বারবার। যাই হোক, এখন আশা করি আর সমস্যা হবে না, আমি সিমটা বন্ধ করে রাখছি, এখন আর কল আসবে না। তো আমি তারপর সবকিছু শোনার পর আমি গাজীপুর মানে এই যে যেটা প্রথমে বললাম আপনাদের অর্গানাইজেশন অফ গাজীপুর হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপে আমি মেসেজ দিছি। তার বিচার চেয়ে হচ্ছে মানে রাগান্বিত, কিছুটা রাগান্বিত হয়ে, কারণ রাগান্বিত হবে এটাই স্বাভাবিক যে আমার একজন মেয়ে ডোনারের সাথে এরকম বাজে খারাপ ব্যবহার করবে, যৌন হয়রানি করবে, সেক্ষেত্রে তো অবশ্যই আমি রাখবো, এটাই স্বাভাবিক। সে যেই হোক, সে সাব্বির না মানে শ্রীপুর ব্লাড নোটের পরিচয় দিছিল, সে যাই হোক সেটা বড় বিষয় না, আমি যেই হোক, যদি আমার মানে খুব অনেক বড় সিনিয়র স্বেচ্ছাসেবী ভাই হইতো, আমি সেম রাগটাই দেখাইতাম, এটাই স্বাভাবিক। তো আমি মানে মেসেজ দিছি, মেসেজ দেওয়ার পর হচ্ছে গিয়া অনেকক্ষণ কোনো রেসপন্স আসেনি। তারপর হচ্ছে গিয়া অনেকে আমাকে কল দিল যে আসলে মানে কি হয়েছে বিষয়টা। পরে আমি পার্সোনালি ভাবে অনেকের আমি ইনবক্সে ভয়েস রেকর্ডিং এবং স্ক্রিনশট যে ডকুমেন্ট গুলো আমার কাছে আছে আমি সবগুলো সবাইকে দিছি। গাজীপুর রকিব ভাই আমাকে কল দিছিল, কক্সবাজার উনি হয়তো বা ট্যুরে গেছে, কক্সবাজার থেকে কল দিছে যে কি হয়েছে দুঃখু মিয়া, এই গ্রুপে কি হয়েছে মানে অনেক আলোচনা হচ্ছে। পরে আমি ওনারা বললাম যে ভাই আপনার আমি আগে রেকর্ডিং গুলো দিচ্ছি, আপনি রেকর্ডিং গুলো শুনবেন, স্ক্রিনশট দিচ্ছি, স্ক্রিন গুলো দেখবেন, দেখার পর আপনি মানে মন্তব্য করবেন যে আসলে কি হয়েছে, মূলত আসলে বিষয়টা কি।
তারপর আমি মুনাকে দিলাম, দেওয়ার পর হচ্ছে তার পাশাপাশি যারা যারা আমরা বলতেছে আমি অনেকেরই দিলাম। পরে হচ্ছে সবাইকে দিলাম। এবার মোটামুটি মানে যারা আমাকে পার্সোনাল ভাবে নক দিছে সবাইকে আমি রেকর্ডিং গুলো দিছি, শুনাইছি। সবাই শোনার পরে সবাই খুবই মানে মানে মানসিক ভাবে তারা সবাই কষ্ট পাইছে, যেন একটা মেয়ের সাথে এরকম করাটা ঠিক হয়েছে না, এটা আমরা বিচার করব। সবাই আমাকে এরকম আশ্বাস দিছে। তো বিচার করবো একটা পর্যায়ে যখন আমি সবার কাছে বলতে যাই যে বিচার করবে, বিচার কবে করবেন, কবে করবেন, তো গাজীপুর গ্রুপে আমি আবারও বিচার জানাই, আবারও এখানে আমি আলোচনা করছি যে বিচার জানায় বিচার করেন আপনারা। তো হচ্ছে একটা পর্যায়ে যখন সবাই আমার রেসপন্স করতেছে, তো আমি প্রথমে বলি এই শরীফ ভাই, আমাদের শ্রীপুর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শরীফ ভাইয়ের ওনারে আমি বিস্তারিত বলছি। বলার পরে উনি বলছে যে তুমি ইয়া করো, সবার সাথে আলোচনা করো, গাজীপুরের রকিবের সাথে কথা বলি, আমাদের এখানে বড় ভাই যারা আছে সবার সাথে কথা বলি, যেটা সঠিক সিদ্ধান্ত, সে যদি অপরাধী হয়ে থাকে অবশ্যই তার বিচার হবে। কারণ তার নামে আগে অনেক খারাপ রেকর্ড আছে, তার কথা আমরা অনেক শুনছি যে আসলে সে খারাপ, সে আসলে খারাপ, সে তো আমাদের সংগঠনের সদস্য ছিল, সে অনেক খারাপ। তার নামে আগে মেয়ে কেলেঙ্কারি অনেক রেকর্ড আছে, তারা তো আমরা সংগঠন থেকে বের করে দিছিলাম। এখন হচ্ছে তারপর আমাদের পরিচিত, সে পরিচিত আছে, এই তার জন্য আমি খুবই দুঃখ প্রকাশ করতেছি। তার বিচার অবশ্যই করা দরকার, তার বিচার আমরা করব। তো রকিব ভাই যখন বললো যে আমি কক্সবাজার থেকে আসি, আমি বিষয়টা দেখব, তারপর হচ্ছে জিতু ভাই কল দিল, হ্যাপি পুষ্প, তারা সবাই কল দিল, কল দিয়ে বিস্তারিত জিজ্ঞেস করলো। পরে আমাদের আয়ন খন্দকার, ওনার বিষয়টা সম্পূর্ণভাবে জানাইলাম। উনি অবগত হওয়ার পর উনিও খুব রাগান্বিত হইলো যে একটা শ্রীপুরের ভিতরে একটা মেয়ে স্বেচ্ছাসেবী না, শুধু শ্রীপুর না, শ্রীপুর তো আমার বাড়ি। রায়ন খন্দকার বলতে শ্রীপুর তো আমার বাড়ি, শ্রীপুরের শুধু মেয়ে স্বেচ্ছাসেবী না, সারা বাংলাদেশে যে কোথাও যে কোনো একটা মেয়ে স্বেচ্ছাসেবীর অপমান আমি কখনো মেনে নিব না। সেটা হচ্ছে সাব্বির হোক, আর মনসা হচ্ছে গিয়া মানে অমুক সংগঠনের সভাপতি বা অমুক লিডার হোক, যেই হোক সে, আমি কখনো মানবো না এটা। তার বিচার অবশ্যই করতে হবে। তুমি আগে উপর মহলে যারা আছে সবাই তুমি জানাও, দেখো সবাই কি বলে। তারপর রকিব ভাই আশ্বাস দিছে, সবাই আশ্বাস দিছে বিচার হবে। তো সবাই যখন না মানে বিচার হবে আশ্বাস দিছে, তখন আমি কিন্তু সবার সামনে যত ধরনের আমার আমার কাছে যা ছিল আমি সব উপস্থাপন করছি, আমার কাছে যা ডকুমেন্ট ছিল সব উপস্থাপন করার পর হচ্ছে তখন তারা বলতেছে যে সাব্বির সাব্বির ফোন দিছে হয়তো শরীফ ভাইয়ের কাছে, অথবা সাব্বির অথবা শরীফ ভাই ফোন দিয়ে সাব্বিরের কাছে ফোন দিয়ে, তখন শরীফ ভাই আমার বলতেছে যে সাব্বির তো বলতেছে যে মেয়ের আনতেন, মেয়ের আনার পরে তোমরা মেয়ের আনার পরে হচ্ছে মেয়ের সামনে সে সাক্ষাতে এখানে বসে মানে ফেস টু ফেস কথা বলবে। পরে আমি শরীফ ভাই বললাম, দেখেন ভাই, আমি তো এরকম মন মানসিকতা মানুষ না, এরকম ছোট মনের মানুষ তো আমি না যে আমি মেয়েটার আনবো, মেয়েটা স্বামী আছে, মেয়েটার সংসার করতেছি, হ্যাঁ মেয়েটার আমি কিভাবে আনি মানুষের সামনে। তার ফাঁকে দিয়ে একটা ঘটনা করছি কি, ওই মেয়েটার নাম্বার, মোবাইল নাম্বার শুধুমাত্র আমি সাব্বিরকে দিয়েছিলাম। ওই যখন সাব্বিরকে বলছিলাম হেল্প করার জন্য মেয়েটাকে, মেয়েটার নাম্বার সাব্বিরকে ছাড়া আমি কাউকে দেইনি। মেয়েটার নাম্বার শুধুমাত্র আমার কাছে আর সাব্বির কাছে আছে। তো হয়তোবা সাব্বির কল দিছে না, সাব্বির অন্য কারোর মাধ্যমে কল দিয়েছে, আশা করি দুইজনে থেকে একজনই হবে। তো আমি তোর কাউরে নাম্বার দিছি না, সাব্বির হয়তো বা কাউরে নাম্বার দিছে, নাম্বার দিয়ে বা সাব্বির কল দিয়েছে। কল দিয়ে তারপর মেয়েটার বলতেছে যে আপনি কি, মেয়েটার নাম আমি না বলি, যেহেতু মেয়েটার একটা সম্মান আছে, মেয়েটা আমি সম্মানহানি করতে চাচ্ছি না সবার সামনে, যেহেতু নামটা বললে হয়তো বা অনেকে চিনবেন অনেকে চিনবেন না, তারপরও মেয়েটার আত্মসম্মানের উপর আঘাত আনবে, আমি এরকম কিছু করবো না। যেহেতু মেয়েটার স্বামী সংসার আছে, তার সংসার একটা ঝামেলা হোক আমি চাচ্ছি না, এই জন্য মেয়ের নামটা আমি প্রকাশ্যে না বলি। তো মেয়েটাকে উপস্থিত করানোর মতো মন মানসিকতা কোনো কিছু আমার ছিল না। আমি বলছি, দেখেন ভাই, মেয়েটা সংসার করতেছে, মেয়েটার স্বামী তো কিছুই জানে না, মেয়েটা ব্লাড দিতে আসে, মেয়েটা ব্লাড দিতে আসে, মেয়েটার স্বামী কিছুই জানে না। সুতরাং এখন যদি এবার মেয়েটারে যদি হচ্ছে সবার সামনে উপস্থাপন করতে যায়, তখন মেয়েটার স্বামী জানবে, জানার পরে হচ্ছে কোনো কারণে তার স্বামী যদি তাকে তালাক দেয় বা হচ্ছে ঘর থেকে বের করে দেয়, বাবার বাড়ি পাঠায় দেয়, সেক্ষেত্রে তার সংসার কিন্তু আপনি আর আমি জোড়া লাগাই দেওয়ার মতো কেউ নাই। মেয়েটা আমার খালাতো বোন লাগে না, ছেলেটা কিন্তু আপনার মামাতো ভাই লাগে না। হ্যাঁ, সুতরাং হচ্ছে মেয়েটাকে সবার সামনে উপস্থাপন করা ঠিক না। তার মধ্যে একটি লোক ওই সাব্বির তাকে নাম্বার দিয়েছে, মেয়েটাকে কল দিছে, কল দা বলতেছে যে আপনি কি ইয়া করছেন, ওই ব্লাড দিতে আসছেন গাজীপুর সদরে, আপনার কি কেউ হয়রানি করছে, যৌন হয়রানি বা এরকম হয়রানি করছে, আপনার যৌন হয়রানি করছে। তো হচ্ছে এই জন্য দুঃখ মেয়ের কাছে কমপ্লেন জানাইছেন, দুঃখ মেয়ে তো আমাদেরকে জানাইছে, আপনি যদি বিস্তারিত বিষয়টা না বলেন আমরা কিভাবে বলবো, কিভাবে কি করব। তখন মানে ফোনটা রিসিভ করছিল মেয়েটার স্বামী, তখন মেয়েটার স্বামী বলতেছে আপনি কার কাছে কল দিয়েছেন, হয়তো রং নাম্বার কল দিয়েছেন, অন্য কোথাও দেখেন। তখন বলতেছে মানে মেয়েটা নাম উদ্দেশ্য বলতেছে, আপনি এটা কেউ তার নাম্বার না, ও হ্যাঁ এটা তার নাম্বার। তখন মেয়েটার স্বামী মেয়েটাকে বলতেছে, তুমি ব্লাড দিতে গেছো গাজীপুর সদরে, আমি জানি না,
আমার জানাইছো না, আমার না জানায় তুমি গাজীপুর সদরে চলে গেছো ব্লাড দেওয়ার জন্য। আর তুমি যৌন হয়রানির শিকার হয়েছো, তোমার কি জানি না কি করছে। হ্যাঁ, মেয়েটার স্বামী তো মেয়েটার এখন অবিশ্বাস করতেছে। হ্যাঁ, হচ্ছে গিয়ে এখন মেয়েটার গায়ে হাত দিছে না কি করছে আমরা তো সরাসরি সরাসরি দেখছি না। এটা যদি স্বাভাবিক, আপনার সহধর্মী যদি আপনার সাথে এরকম আপনার না জানে গাজীপুর যায় এবং হচ্ছে আপনার কাছে ঠিক সেম এরকম একটা কমপ্লেন আসে, আপনার সহধর্মী আপনার মারবেন না কাটবেন না আপনি কি করবেন, এটা আপনি খুব ভালো জানেন, এটা আপনার মাইন্ডের উপর নির্ভর করে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়া মানে যে কেউ বলা হচ্ছে গিয়ে আমি আশা করি খুব সহজে তার সহধর্মী সে ছেড়ে দিবে না যে আমার না জানায় তুমি ব্লাড দিয়ে চলে যাও গাজীপুর। অবশ্যই মেয়েটারে কিছু ভাবে শারীরিক ভাবে মানসিক ভাবে টর্চার করছে তার স্বামী, কারণ এরকম ভাবে না জানা না বলে যাওয়ার জন্য। তো হচ্ছে এটা জানানোর কোনো প্রয়োজনই ছিল না, এটা একদম প্রয়োজন ছিল না এটা জানানোর। হচ্ছে মেয়েটা যেহেতু আমি আগে সবাই বলে দিছি যে মেয়েটা ব্লাড দিতে যায় তার স্বামী জানে না, মেয়েটা লুকায় যায় ব্লাড দিতে আবার লুকায় চলে আসে ব্লাড দিতে। তো হচ্ছে একটা মানুষ লুকায় সেরে ভালো কাজ করবে, এটা স্বাভাবিক, খুব স্বাভাবিক। দেখা যাচ্ছে আপনি একটা ভালো কাজ করবেন, আপনি ভালো কাজে বাধা দিবে, অনেকে বাধা দিবে, সেক্ষেত্রে আপনি ওই কাজটা যদি লুকায় করেন সবার অগোচরে, সেক্ষেত্রে আপনি বাধাটা আসতেছেন, আপনি কাজটা করে যেতে পারতেছেন। মানে ভালো কাজ করা মানে এটা আল্লাহর কাছে সন্তুষ্ট আদায় করা মানে সবগুলো একই সমান। আপনি যেভাবে নেন না কেন, ভালো তো ভালোই, ভালো কাজ সবাই করতে পারে না, সবার পক্ষে ভালো কাজ করা সম্ভব না। অনেকে ভালো একটা কাজ করতে যায়, হ্যাঁ, 5টা খারাপ কাজ করে, হচ্ছে ভালো কাজটা করে না। কিন্তু মেয়েটা কিন্তু ভালো কাজ করতে গেছিল। গাজীপুর গ্রুপ থেকে যে মানে সবাই তারপর আমার মেসেজ গুলো রেসপন্স করছে, সবাই মেসেজ গুলো রেসপন্স করছে, রেসপন্স করে বলতেছে যে আপনি ইয়া করেন মেয়েটারে রাজবাড়ী মাঠে বা যে আমাদের সবার সবার সামনে উপস্থাপন করান, মেয়েটা আনেন আমরা ছেলেটা আনি। এটা বলছিল হচ্ছে হ্যাপি পুষ্পা আপু, গাজীপুরের, উনি গ্রুপে মেসেজ দিচ্ছে। হ্যাপি পুষ্পা আপু বলতেছে যে মেয়েটার আপনার আনান, হ্যাঁ আমরা সাব্বির কানাই আনাই স্যার, আমরা সামনাসামনি বসি, বৈশা দুইজনের কথা শুনি, শোনার পরে আমরা হচ্ছে বিচার করব। যদি ছেলের বিচার থাকে, ছেলের যদি অপরাধী থাকে তো ছেলের বিচার করব। হ্যাঁ, সুন্দর কথা আপনারা বলতেছেন। হ্যাঁ, আপনাদের কি কোনো বিবেক বোধ নাই, আপনাদের কোনো মনুষ্যত্ব বোধ নাই? হ্যাঁ, আপনি কেমন মানুষ, আপনি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের মানে যে সে নিজে মুখে, আমি ভয়েস রেকর্ডিং আপনার কাছে পাঠাইলাম, আপনি ভয়েস রেকর্ডিং শুনছেন, শোনার পরে আপনি কি রকম মেয়ে মানুষ যার একটা মেয়ের আপনি 10 জনের সামনে উপস্থাপন করাবেন? সব মেয়ে মানুষ কি একরকম যে 10 জনের সামনে ঘুরবে আসবে চলবে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে? সব মেয়ে মানুষ কি একরকম? একরকম না সবাই। সে মেয়েটা যদি 10 জনের সামনে আসে, মেয়েটা যদি সংসার ভাঙে, সংসারটা কি আপনি ফিরাই দিতে পারবেন? কখনো পারবেন না। আপনি আপনি বলবেন যে ও আই এম সরি, আই এম সরি, এটা তো এটা খুবই খারাপ কাজ হয়েছে, নিজে তীব্র নিন্দা জানায় তার স্বামীর প্রতি, আপনাদের ফেসবুকে এগুলো লিখে পোস্ট করবেন, আপনি কি করতে পারবেন? 10 জনের সামনে একটা মেয়ের উপস্থাপন করে কিভাবে? আপনাদের বিবেক বোধ মনুষ্যত্ব কিছু নাই। যদি থাকতো তাহলে আপনারা কখনো বলতেন না যে মেয়েটার 10 জনের সামনে আমি আনি। মেয়েটা যেহেতু সবকিছু মানে মেয়েটা মুখে জবানবন্দি দিছে এবং হচ্ছে সবগুলো আমার কাছে রেকর্ডিং করা আছে, হ্যাঁ রেকর্ডিং গুলো আপনার কাছে পাঠাইছে, শুনছেন, শোনার পরে আপনার কিভাবে বলেন যে আপনারা মেয়েটা 10 জনের উপস্থাপন করবেন, মেয়েটার এমনি গাজীপুর যাবো আপনাদের সামনে বলবো? আমরা কি শ্রীপুর মানুষ সবাই পানি ভাত হয়ে গেছি যে কি তৈলে গাজীপুরে আপনাদের এখানে জোরে যাওয়া লাগবে? আপনারা আসতে পারেন না, বিচার করবেন। আপনাদের যদি সঠিক মনুষ্যত্ববোধ থাকে, যদি আপনারা বিচার করতে চান তো অবশ্যই বলবেন। আপনি একটা মেয়ে মানুষ মন বলছেন না, আপনি কি বিচার করবেন আপনি? আর আর কিছু মানুষ চিন্তা করেন, আমি একজনকে এত সম্মান করি, এত ভালোবাসি, শ্রীপুর ব্লাড ডোনার্সের সাধারণ সম্পাদক কিরণ কবির ভাই, ওনার আমি শ্রদ্ধা ভজন বড় ভাই, ওনার আমি সবসময় সম্মান করি, ওনার আমি দেখলে 10 হাত দূরে আমি সালাম দিই। সেই বড় ভাই বলতেছে হ্যাপি বুটফর কমিটির বলতেছে আমি সহমত প্রকাশ করছি। আপনি আমার বাড়ির সাথে বাড়ি, আপনি আমার বড় ভাই, আপনি হ্যাপি বুটফর সাথে সহমত কিভাবে করলেন? আমার তো বুঝে আসে না, আপনি কি আমার বড় ভাই? আপনার সাথে তো আমার আপনার বাড়ির সাথে ভাই আমার বাড়ি না, তাহলে আপনি কেন ভাই এই কথাটা বলবেন? মেয়েটা তো অবশ্যই আপনার দেখার উচিত ছিল, মেয়েটা আপনার উপজেলা শ্রীপুর উপজেলার, সে মেয়েটা শ্রীপুর উপজেলার হয়ে ব্লাড দিতে গেছে। এটা শ্রীপুরের সম্মান, মানে আপনার সম্মান। আপনার সম্মান যদি আপনি না বুঝেন ভাই, তাহলে এটা মানে আপনাকে থেকে বুঝাই দিতে পারবেন। আপনার ছোট ভাই না, আপনি সিনিয়র বড় ভাই, আপনি 12-14 বছর যাবত কাজ করেন, আপনি অনেক ভালো বুঝেন। অনেকে আমার নামে আরো সমালোচনা করতেছে যে হ্যাঁ দুঃখ মেয়া 6-7 বছর 5 বছর 7 বছর 8 বছর ধরে কি করছে, আচ্ছা 15 বছর 16 বছর ধরে কাজ করতেছি। আরে ভাই 15-16 বছর আপনারা যেটা না করছেন আমি 7-8 বছর 4 গুণ বেশি করছি। 15-16 বছর আগে 1 মাসে 5টা রিকোয়েস্ট আইতো, আর বর্তমান দিনের ভিতরে 5টা রিকোয়েস্ট হয় ব্লাডের, আপনারা জানেন? আপনারা তখন জানবেন কি? আপনারা তো ঘুমায় থাকেন। আপনি সারাদিনে কয়টা ব্লাড দেন? আপনি সারাদিনে কি কাজ করেন? আপনার পরিবার পরিজন সবাই নিয়ে ব্যস্ত। আপনি তো বলবেন না বর্তমান সিচুয়েশনটা যে কি অবস্থা, বর্তমান কি পরিমাণ মানে রোগীর ব্লাড লাগে, কি পরিমাণ রিকোয়েস্ট আসে, আপনার এগুলোতে দেখবেন না। আপনাদের ব্লাড দেওয়ার সময় হইতেছে, আপনারা যাচ্ছেন, আপনারা যে আসার ব্লাড দিয়ে চলে আসতেছেন। এই পর্যন্ত আপনাদের কয়টা ব্লাড সারাদিন আপনারা সবাই ম্যানেজ করে দেন? আমি দেখি তো।
গাজীপুর জেলার কে কত পরিমাণ কি পরিমাণ কাজ করে, কে সোশ্যাল মিডিয়াতে, কে অফলাইনে, কে কি রকম কাজ করে, কে কি পরিমাণ মানবিকতা নিয়ে চলে আমি কিন্তু জানি, সবার সম্পর্কে জানি। সে 16 সাল থেকে মনে করেন যে এই জগতে ঢুকছি, তো 17 সাল থেকে সম্পূর্ণ অ্যাক্টিভ ছিলাম, এখন পর্যন্ত অ্যাক্টিভ আছি। নিজের পরিবার অনেক দিনের জন্য বিসর্জন দিছি, নিজের বাড়ির কথা শুনছি, বাড়ি ছাড়া থাকছি, অনেক অনেক কিছুর শিকার হয়েছি আমি, তারপরে জগৎটা আমি ছাড়ছি না। এখন আপনারা আমার সাথে যত পরিমাণ যা করতেছেন, হ্যাঁ হচ্ছে আমি যে মুখে বললাম আমি এতদিন যাবত কাজ করতেছি, হাসপাতালে যাই না কখনো, কোনো লোকের একটা চা খাই না, হ্যাঁ কোনো লোকের মাধ্যমে কোনো কিছু ফায়দা লুটি না, সাংগঠনিক ফায়দা লুটি না, হ্যাঁ আমার নামে পর্যন্ত আপনার উল্টাপাল্টা মন্তব্য করেন যে দুঃখ মেয়ে খারাপ, দুঃখ মেয়ে এরকম মন্তব্য করলো কেন, এখন পলায় যায় কেন, গ্রুপ থেকে লিভ নেওয়া যায়, এখন লিভ নিবো না কি করবো, আপনাদের উল্টাপাল্টা কথা শুনবো? আপনার উকিল, আমার উকিল জেরত করতে ইয়া করতেছেন আমারে, যে উকিল যে প্রশ্ন করে কোর্টের ভিতরে, আপনারা যা বলতেছেন বর্তমান অবস্থানে হচ্ছে একটা মেয়ে যখন ওই যে যৌন হয়রানির শিকার হয় বা মেয়েটার যখন ধর্ষণ করে, তখন মেয়েটার মামলা যখন লেখা হয়, তখন হচ্ছে লেখা হয় যে তোমার রেপ করছে, তোমার আগে কাপড় খুলছে, হ্যাঁ না তোমার আগে ব্লাউজ খুলছে, তোমার আগে কোন তোমার নিচে ধরছে না তোমার উপরে ধরছে, তোমার আগে কিস করছে না তোমার আগে গোপন স্থানে হাত দিছে। হ্যাঁ যখন মামলা উপস্থাপন করা হয় তখন মেয়েটা পারে না, খালি ফাঁসি নিয়ে মরে যেত। আপনারা তো চাইতেছেন যে একটা মেয়ে নিজের যৌন হারানি মানে এগুলোর 10 জনে আপনাদের সামনে শিকার হইব, আপনার পুরুষ মানুষ, আপনার 10 জন পুরুষ মানুষ আপনার শিকার হইব আর আপনারা মজা নিবেন। আপনারা এটাই চাচ্ছেন যে আপনাদের সামনে একটা মেয়ের আমি উপস্থাপন করাই, আপনাদের মতো মনুষ্য ছাড়া মানুষ আমি না, প্রয়োজন আপনাদের মানবিক স্বেচ্ছাসেবিকা ছাড়া দেবো, তারপরে কোনো মেয়ে আমার জন্য এইভাবে লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, আমি মানবো না আমি আপনাদের। আপনারা যদি মনুষ্যবোধ থাকতো এই কথাটা একবার জিজ্ঞেস করতেন না, কেমন মানুষ আপনারা? নিজে 10 জনের সাথে 10টা পুরুষের সাথে ঘুরেন, আবার আরেকটা মেয়ের নিয়ে আবার আরেক কথা বলেন। আরো কয়েকজন গ্রুপের মধ্যে দেখলাম যে রেসপন্স করলো যে এই এই যে আমি সহমত পোষণ করছি, সহমত প্রকাশ করছি। আপনি কিসের সহমত প্রকাশ করেন? আপনার বোনের সাথে যদি, আপনার মায়ের সাথে যদি, আপনার বোনের সাথে, আপনার ওয়াইফের সাথে যদি এরকম ঘটনা ঘটতো, আপনার খালার সাথে যদি এরকম ঘটনা ঘটতো, তখন আপনি কি করতেন? তখন তো আপনি লাঠি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে আসতেন। যেটা সাব্বির কাটা দেখি, সাব্বিরকে দুধে দেওয়া তুলসী পাতা, সাব্বির নামে শ্রীপুর অপরন্ত রেকর্ড আছে, সাব্বির আমরা জানি চিনি, সাব্বিরের খবর আমি নিছি। সে পটুয়াখালী না কোন জায়গার কোন এক লোক, সে শ্রীপুরে এসে মেয়েদের সাথে উল্টাপাল্টা খারাপ আচরণ করবে, আর আপনার সাব্বির পক্ষ হয়ে আমার বিপক্ষ হয়ে কথা বলেন, আমার নিয়ে সমালোচনা করেন। আপনারা কেমন মানুষ আপনারা? আপনাকে সত্যি স্বেচ্ছাসেবী? আমার ভাবতে লজ্জা হচ্ছে যে কাদের কাদের আমি বড় ভাই মানি, কাদের আমি আইডল মানি। আপনার কেমন আইডল, কেমন স্বেচ্ছাসেবী আপনারা? স্বেচ্ছাসেবী জগৎটা আপনারা কলঙ্কিত করে দিয়েছেন। আপনারা এরকম কাজ করেছেন যেন আর কখনো কোনো মেয়ে আমাদের উপর বিশ্বাস রেখে কখনো কোনো কোথাও যাবে না। যদি এই আজকে বিশ্বাসটা হারাচ্ছি কার জন্য? আপনাদের জন্য। যে সেই মেয়েটা আমাকে বলতেছে ভাই আপনাদেরকে আর বিশ্বাস করা যায় না, আপনারা তো মেয়েদেরকে যৌন হয়রানি করেন। এই মেয়েটাকে কথা বলার সাহস কে দিয়েছে? কে দিয়েছে? আপনারা দিয়েছেন। আপনারা যদি না দেন তাহলে হচ্ছে মেয়েটা যখন কমপ্লেন জানাইলো আমার কাছে, মেয়েটা আমার চিনে ভালোভাবে, আমার সাথে সুসম্পর্কে, আমার মধ্যে ব্লাড দিতে যায়, আমাদের পাবলিক গ্রুপের মেম্বার হচ্ছে, মেয়েটা সবকিছু আমার সাথে বলে, শেয়ার করছে। মেয়েটা 10 জন পুরুষের সাথে কি শেয়ার করবে? তার 10 জন পুরুষের সাথে সবকিছু বলবে? আপনারা এটাই চাচ্ছেন যে আপনাদের সাথে আবার নতুন করে সবকিছু বলুক, আর আপনারা এটা নিয়ে শুনে শুনে মজা নেন। আপনাদের এটাই চাচ্ছেন। এটা যদি না চাইতেন তাহলে আজকে বলতেন না যে মেয়েটার 10 জনের সামনে উপস্থিত করাও। ভাবতে লজ্জা হচ্ছে আপনাদের উপরে। কেমন মানুষ, বিবেকহীনতা আপনারা ভোগেন? আপনার কোন মানুষ? যদি মানুষ হইতেন তাহলে যখন মেয়েটা জবানবন্দি দিছে, বর্তমান আইনে আপনার যদি আপনি আইনের উপর মামলা যদি করতে যায় একটা মেয়ে, সে যদি কোর্টে যায়, সে বলে যে আমি যৌন হয়রানির শিকার হয়েছি, সে যদি 50 দিন একটা মামলা করে, তখন আর কোনো কিছু লাগবে না, একটা সাক্ষী লাগবে না, একটা কিছু লাগবে না, নগদ 3 মাসের জেল হবে অথবা 3 বছর জেল হবে। আপনার আইন সম্পর্কে জানেন না? একটা মেয়ে মিথ্যা কথা কেন বলবে? সাব্বিরের সাথে তার আমি কথা বলাই দিছি, সাব্বির তাকে হেল্প করবে, সাব্বির তাকে হেল্প করবে, সাব্বির সাথে আমি তাকে কথা বলাই দিছি হচ্ছে গাজীপুর থেকে আসা পর্যন্ত তার মানে সাথে যতটুকু পরিচয়, যতটুকু সম্পর্ক, আধা ঘন্টা 1 ঘন্টার পরিচয়, আধা ঘন্টা 1 ঘন্টা পরিচয়। হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে গিয়া তার সাথে যদি এরকম হইতো যে না সাব্বিরের বাড়ির সাথে ওই মেয়েটার বাড়ি, হ্যাঁ সাব্বিরের খালাতো বোন লাগে, সাব্বিরের মামাতো বোন লাগে, বা সাব্বিরের প্রতিবেশী, বা সাব্বির মামার বাড়ি কেউ আত্মীয়, খালার বাড়ি কোন আত্মীয়, তাহলে বুঝতাম যে না সাব্বিরের পূর্ব পরিচয়, তো তার সাথে হিংসা প্রতিহিংসা আছে, এই জন্য সাব্বিরের নামে মেয়েটা এরকম মিথ্যা কথা বলতেছে, মিথ্যা অপবাদ দিতেছে। সেই ক্ষেত্রে আমি বিশ্বাস করতাম। যেহেতু আধা ঘন্টা পরিচয়, হ্যাঁ এরকম মিথ্যা অপবাদ কোন মেয়ের পক্ষে দেওয়া সম্ভব না। বাজারের একটা নর্তকী মেয়ে, সেও যখন নর্তকী করে আসে তখন সে বাইরে বোরকা পরে হাঁটে, নিজের সম্মান সে নিজে বুঝে। আর আপনারা এটা বুঝেন না, আপনাদের এত মনুষ্যবোধ না, মনুষ্যত্ববোধ নাই যে আপনারা বলেন মেয়েটার আপনাদের সামনে উপস্থাপন করবো, মেয়েটা আপনাদের সামনে স্বীকারোক্তি দেখ, পরে আমরা আপনারা সাব্বিরের বিচার করবেন। কেমন বিচারক আপনারা? আপনারা এগুলো বুঝেন না, এগুলো
আসলে আপনারা যদি এই বিচার সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, না বুঝেন, তাহলে আপনার কেমন বিচারক? তাহলে বিচার দায়িত্ব নেন কেন? লিডারশিপ নেন কেন? লিডারশিপ ছাড়া দেন। আগে যখন গাজীপুর জেলা অর্গানাইজেশনে আমি ছিলাম না, তখন আমি দুঃখে ভালো ছিলাম, এখন আমি ভালো আছি। আমি খারাপ কাজ করি না, আমি দালালি করি না, আমি দালালি খাই না, আমি কাউকে যৌন হয়রানি করি না। আমি আমার নামে কেউ একটা খারাপ রেকর্ড দিতে পারবো না, বুকে হাত দা বলতে পারি আমি। তাহলে কিসের বড় ভাই? আমার বড় ভাই দুই পানি খাবো আমি? আমার একটা সংগঠনের বা আমার পাবলিক গ্রুপের একটা মেম্বার যখন একটা হয়রানির শিকার হবে, সেক্ষেত্রে যদি বড় ভাইরা যদি 40,000 প্রমাণ নিয়ে করে তারপরে একটা মেয়ের বিষয়ে, সেক্ষেত্রে আমার বড় ভাই দরকার নাই। তো আমি আগে এরকম বড় ভাই ছাড়া ছিলাম, এখনো থাকবো, আমি ভালো থাকবো। আমি খারাপ কাজ করি না যে আমি লিডার নিয়ে করবো। আমার লিডার লাগবে না। লিডার তো তাদের দরকার যারা খারাপ কাজ করে, যে আমি অমুক জায়গায় আকাম করছি যে আমার বাইন্দা রাখবো, যে লিডার আছে, বড় ভাই আছে, আমার ছাড়া নিয়ে আসবো, এটা তারা চিন্তা করবো যারা খারাপ লোক। আমি এরকম খারাপ লোক না, আমি কেন চিন্তা করবো এরকম? আমার লিডার লাগবে না। তো লিডার তো তখন মানবো যখন সে লিডার মতো থাকবে। আপনাদের লিডার কোনো অবস্থান আপনারা রাখছেন না, কোন অবস্থান রাখছেন না। আপনারা ফোন দেন, আমারও ফোন দেন। রায়হান খন্দকার একাধিকবার ফোন দিয়েছেন। রায়হান খন্দকার সম্পূর্ণ রেকর্ডিং গুলো অনেকগুলো সবগুলো শুনাইছে। শোনানোর পরে রায়হান খন্দকার বলছে যে এই রেকর্ডিং গুলো শোনাইছি, এটি একটা মেয়ের পক্ষে জবানবন্দি এতটুকু যথেষ্ট, এর চেয়ে বেশি জবানবন্দি লাগে না। কোন মেয়ের পক্ষে কখনো সম্ভব না যে হচ্ছে গিয়ে দশজনের সামনে উপস্থাপন করানো। আর মেয়েটার সামনে তারপরে রায়হান খন্দকার বলছিল যে আপনারা যেহেতু জবানবন্দি নিতে আবারও চাচ্ছেন, সেক্ষেত্রে হচ্ছে আমরা একটা কাজ করি, আপনাদের একজন বিশ্বস্ত লোক দেন, আমরা শুধুমাত্র তার সাথে মেয়েটার সাথে কথা বলে দিয়ে সবকিছু নীরবভাবে জানে আসুক, হ্যাঁ, যেটা বলবে সে এটাই। তো আপনারা বলেন যে মেয়েটার সামনে আনবেন। যাই হোক, হচ্ছে পরে আবার বলে স্বীকার রাখছেন যে আপনারা ফোনেই সবকিছু ব্যবস্থা করে দেবেন, ফোনে মেয়েটার সাথে কথা বলবেন দেখবেন। তো হচ্ছে মেয়েটার সাথে ফোনে কথা বলবেন দেখবেন। তো কথা বলার সিস্টেমটা রায়হান খন্দকার করে দিয়েছিল। রায়হান খন্দকার বলছিল, সবকিছু বলছিল মেয়েটার সাথে পার্সোনালি যে কোনো একজন বড় ভাইয়ের সাথে কথা বলে দিয়ে উনি সবকিছু দেখবে, বুঝার পর উনি বিচার করে দেবে। তার ফাঁকে তো আপনার মেয়ের ফোন দিয়েছেন, মেয়ের বাড়িতে ফোন দেওয়া হয়েছে, মেয়ের বাড়িতে ফোন দেওয়া, মেয়ের স্বামী ফোন রিসিভ করছে। আমি আগেই বলছি আপনাদের মেয়ের স্বামী কিচ্ছু জানে না, মেয়েটা ব্লাড দিতে আসছে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার মেয়ের স্বামীর আপনারা জানাইছেন, জানায় সেরা হচ্ছে মেয়েটার সংসারের ভিতরে অশান্তি সৃষ্টি করছেন। মেয়েটার এখন হচ্ছে শারীরিকভাবে মানসিকভাবে অত্যাচারের ভিতরে রাখছেন। কেমন মানুষ আপনারা? অমানুষ মেয়ে। আপনাদের মনুষ্যত্ববোধ কিছু আছে? আবার নিজের লিডারশিপ দাবি করেন। শ্রীপুর কখনো গাজীপুর আওতাধীন লিডারশিপ ছিল না। আপনাদের বড় ভাই বলে সম্মান করছি, মানছি বলে আপনাদের লিডারশিপ মানলাম না। আপনাদের লিডারশিপ কি হইলো আমার? আমি কি আপনাদের লিডারশিপ আপনাদের ফায়দা লুটি? আমি ফায়দা লুটি? সরকারি অনুদানে আমি খাই, সরকারের 2টা অনুদান আমি খাই, সরকারের ট্যাক্স দিয়ে আমি ব্যাট দিই, সরকার অনুদান আমি খাই না। মাসে আমাদের সংগঠনের মাসে সরকার টাকা দেয় না, শুধু সরকার আমরা দেই। সরকারে কিভাবে আমরা দেই এটা আপনি ভাববে চিন্তা দেখেন। এটা আপনি নিজেও দিতেছেন, আমিও দিতেছি। আমি সরকার থেকে ফায়দা লুটি না, আপনাদের কাছে ফায়দা লুটি না, আপনাদের কাছে হাত পেতে বসে থাকি না। কখন আপনাদেরকে বলি না যে আমার সংগঠন এই লাগবো, আমার 200 টাকা দেন, সংগঠন চালাই। কখন আপনাদের বলি না? সংগঠন যদি আমাদের প্রয়োজন পড়ে 500 টাকা যদি প্রয়োজন মনে করে, আমি নিজে যদি না পারি, আমার সাংগঠনিক নিয়ম, আমার সংগঠনের ভিতরে যারা আছে আমি তাদের সাথে কথা বলে আমি সবকিছু ম্যানেজ করি। কখন আপনাদের কাছে আমি যাই না, কখনো যাই না আপনাদের কাছে। আর আপনারা এই গ্রুপের ভিতরে সমালোচনা করেন যে দুঃখ মেয়ে লেজ গুটায় পালায় গেছে, এই দুঃখ মেয়ে নিজেই খারাপ। আগে সে নিজেরা ভালো হবেন, আপনারা নিজেরা না ভালো তার জন্য খারাপ বলেন কিভাবে? আপনি আমার সাথে চলছেন, আপনার সাথে কোথাও গেছেন যে দুঃখ মেয়ে খারাপ আপনারা দেখছেন? আর সাব্বিরের নামে সাব্বির আপনাদের কি? সাব্বির আপনাদের কি ঘুষ খাওয়াইছে? আপনাদের সবাই ঘুষ খাওয়াইছে? সাব্বিরের কথা বলেন, এরকম সাব্বির সময় আছে? লম্পট, ইজ্জতহীনতা, হ্যাঁ, লম্পট লুচ্চা সাব্বির, এরকম বহুত দেখা দিয়েছি। পাইলে পারার নিচে গাড়ি থই দিব এরকম সাব্বিরের সময় আছে নাকি? আমরা কি দইছা নাকি? সাব্বির হয়ে আপনারা কথা বলেন, বিচার করতে পারবেন না, বলবেন যে আমরা বিচার করতে পারবো না। তাহলে সাব্বির হয়ে আপনারা কথা বলেন কেন? সাব্বিরকে এরকম স্বেচ্ছাসেবী জগৎ থেকে সাব্বির 100টা যাবে, দুকুমি 100টা যাবে, কিন্তু যে ব্যক্তি কলঙ্ক করে দেওয়া যাবে সেই কলঙ্কটাকে আপনি মুছে দিতে পারবেন? কখনো পারবেন না। আগে নিজেরা সচেতন হন, আপনারা নিজেরা ভালো হন, তারপর লিডারশিপ নেন। নিজেরা আপনারা আর কখন লিডারশিপ দাবি করবেন না। বিচার করতে পারেন না, লিডারশিপ দাবি করে বসে রয়েছেন। আর মানুষ তা ফোন করার উকালতি শোনান আমারে, উকিলে যেভাবে যারা করে আমার এভাবে যারা করেন, এবার উকিলে যেভাবে ডকুমেন্ট নেই, এভাবে আমার ডকুমেন্ট নেন। হ্যাঁ,
একটা মেয়ের বিষয় নিয়ে মুখে একটু জবানবন্দি, যদি একটা জবানবন্দি যথেষ্ট। আর আপনার বলুন 10 জনের সামনে যায় সেটা আমি মেয়েটারে আমি আপনাদের সামনে উপস্থাপন করে রাজবাড়ি মাঠে লয়ে যাবো, তখন বলবো, তখন সবাই যারা আছে সবার সামনে বলেন, সবার সামনে বললা পরে হচ্ছে বলেন যে মেয়েটারে না নো আইনে সবার সামনে বসাই, মেয়েটাও বলুক ছেলেটাও বলুক। আহা রে, আপনাদের বিবেক বোধ, আপনাদের মনুষ্যত্ব বোধ, আমি লজ্জিত আপনাদের নিয়ে, আমি খুবই লজ্জিত যে কেমন মানুষ আপনারা। নিজেদের মন মানসিকতা ভালো করেন, আর যদি পারেন সাব্বিরের বিচারটা আপনারা করে দিয়েন। সবার কাছে আমার অনুরোধ রইল, আজকে যদি আপনারা সাব্বিরের বিচার না করে দিতে পারেন, ভবিষ্যতে কোনো মেয়ে আপনাকে আমাকে বিশ্বাস করবে না, মনে করবে স্বেচ্ছাসেবী যা আছে সব লম্পট, সব ইজ্জত ছাড়া, সব লুচ্চা। যদি বিচার করতে না পারেন তাহলে এই সাব্বির না, সাব্বিরের সাথে সাথে আপনারা যারা আছেন আপনার সবাই লম্পট, সবাই লুচ্চ হয়ে যাবেন। এরকম সাব্বিরে যদি আপনার বয়কট না করতে পারেন, বিচার না করতে পারেন, আর সাব্বিরের পক্ষ হয়ে যে কথা বলবেন সে আর বড় লম্পট, বড় লুচ্চা, চুরে চুরে সঙ্গ দেয়, লুচ্চা সংকট দেয়। কখনো কখনো একটা ভালো মনের গেরা লুচ্চা লম্পটের সম্পদ দেন, সঙ্গ দেয় না। ওই মেয়েটা যদি আপনার বোন হইতে আপনারা পারতেন এরকম করতে, কেমন মানুষ আপনারা। আপনারা আগে নিজেরা সচেতন হন, আপনাদের আশেপাশে লম্পট গুলা সরান। আর আপনারা অর্গানাইজেশন অফ গাজীপুর আপনার গ্রুপের ভিতরে এরকম একটা নামের পর নামটা অবস্থান হয়েছে পরে এরকম কমপ্লেন করার পরে আপনার ওই গ্রুপটারে আপনার গ্রুপ থেকে মিউট করে রাখতে পারতেন। হ্যাঁ, গ্রুপটারে অব্যাহত দিতে সাংগঠনিক একটা নিয়ম আছে যে একটা লোকের নামে কমপ্লেন আছে, তার নামে অভিযোগ আছে, তার বিষয়টা আমরা দেখি, আপাতত তার আমরা স্কিপে রাখি, তার আমরা গ্রুপ থেকে বাইরে রাখি। তার সে যখন নির্দোষ প্রমাণ হইব তখন হচ্ছে তারা আমরা গ্রুপে আবার জয়েন করেন। আর যদি সেই নির্দিষ্ট প্রমাণ না হয় তাহলে গ্রুপে যে ঢুকছে আর বের হইব না, আর বের হয়েছে আর ঢুকবো না। এটা সাংগঠনিক একটা নিয়ম। আপনারা আমার চেয়ে অনেক ভালো বোঝেন, আপনার সংগঠন পরিচালনা করেন। আমি তো সেদিনকে আমি তো ক্ষুদ্র একজন মানুষ, আপনাদের কাছ থেকে আমার অনেক কিছু শিখার বোঝার আছে। কিন্তু হচ্ছে আপনারা যদি ভুল করেন তাহলে আপনাদের কাছ থেকে আমি ভুল শিখবো, ভুল জানবো। আপনারা নিজেরা ঠিক হন, আপনারা নিজেরা সংশোধন হন। হচ্ছে গিয়া আশেপাশে মেয়েদের উপরে এরকম মানে অত্যাচার, মানসিক শারীরিক নির্যাতন যেন না আসে সেদিকে আপনারা লক্ষ্য রাখেন। এগুলো আপনারা ইয়া করেন না, অ্যাভয়েড করে চলে যায় না। মেয়েদের যৌন হয়রানি বিষয়গুলা আমাদের নামে থেকে বলতে পারে না যে আমরা যৌন হয়রানি করি, কোনো মেয়েরে আমরা খারাপ বলি, এই বলি সে বলি। আর আপনারা কেমন, আপনারা একটা এত কিছু এক সুন্দর একটা অভিযোগ করলাম, আপনারা তারপর আমার অভিযোগটা আপনারা অ্যাভয়েড করে আপনারা সাব্বির পক্ষ এরা আপনারা কথা বলেন যে এই কাজগুলা ইয়া হইতেছে। আপনারা কেমন মানুষ, বিবেকহীনতা, আপনারা বিবেক বোধ কিছু নাই আপনাদের। আপনারা বলেন মেয়েরা 10 জনের সঙ্গে উপস্থাপন করাবো, মেয়েটা ধরেন না, মেয়েটা যদি আপনার বোন হইতো, মেয়েটা ধরেন আমার বোন, আমি ওর বোনের 10 জনের সামনে আমি কখনো নিব? আমার কি ফ্যামিলি করতে হবে? আমরা কি মানুষ নাই? আমি কোন মানুষ না? আমি কি অমানুষ? আমি যদি একটা অমানুষ হই, এই মেয়েটার আমি সবার সামনে আমি নিব। আর যখন মানুষ হই আমি কখন নিব না। একটা মেয়ের মানিজ্যত আছে। আপনারা তো চাইতেছেন যে মেয়েটার সংসার ভাঙ্গা যাক, আর আপনারা ওই হচ্ছে শূন্য সেরা ও মাই গড আল্লাহ মাফ করো, এটা ভুল হয়ে গেছে, পরে আপনার ও মাই গড আল্লাহ মাফ করো পরে সরি করলে পরে মেয়েটার সংসার ঠিক হইব না। পারলে সাব্বির বিচারটা আপনারা কইরেন, নাইলে সাব্বির বিচার যদি সাব্বির যাদের অধীনস্থ, যারা সাব্বির হয়ে কথা বলেন, আপনারা যদি সাব্বির বিচার না করতে পারেন, সে যদি ছেলে হয়ে থাকেন তাহলে আমি বুঝবো যে না আপনি সাব্বিরের মতো আপনিও করেন। আর যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে বুঝবো যে সাব্বির সাথে আপনার এরকম সম্পর্ক ছিল। আর নয়তো যদি এরকম সম্পর্ক সাব্বির সাথে না থেকে থাকে, হ্যাঁ সাব্বির সাথে এরকম সঙ্গ আপনার সাথে না থাকে, তাহলে অবশ্যই সাব্বির সঙ্গ আপনি ছেড়ে দিবেন, সাব্বির আপনি বয়কট করবেন। হ্যাঁ, আর যদি সাব্বির সাথে রাখার চেষ্টা করেন সাব্বির বিচারটা করবেন। সাব্বির ফোন করে বললে যে মেয়েটার ফোন করে তার সামনে আনার জন্য, আনা এসে পরে তার সামনে বসে কথা বলার জন্য। কত বড় লম্পট, কত বড় লুচ্চা, আবার মেয়েটার সামনে এনে আবার দেখবার চায়। লম্পট করতেছে, লুচ্চা করতেছে, লম্পট ছাড়া। সাব্বিরের মধ্যে একটা ছেলের উদাহরণ হয়ে আপনারা আমার নামে ইয়া করেন। আপনাদের কিসের অর্গানাইজেশন? আপনার কিসের গাজীপুর গাজীপুর জেলা সকল সংগঠন ঠিক রাখবেন? আপনারা তো একটা উপজেলা ঠিক করতে পারেন না, একটা মানুষ ঠিক করতে পারেন না। আপনারা আবার কিসের একটা উপজেলা ঠিক করে রাখবেন? আপনারা একটা মানুষের বিচার আপনারা করতে পারেন না। আর আবার আপনারা লিডারশিপ নিয়ে বসে হয়েছেন। লাগবে না আপনাদের লিডারশিপ, আপনাদের বড় ভাই আমার লাগবে না। আমি কারো দাঁড়ারি না, আই ডোন্ট কেয়ার। আমি কারো বড় করি না, কখনো আমি করছি না, করবো না। আপনাদের আমার লাগবে না কখনো। আমি চুরিও করি না, লুচ্চামি করে ডাকাতিও করি না যে আমার বাইন্দে রাখবো একজন আপনার কাছে ছুটে আনবেন। লাগবে না আপনাদের লিডারশিপ, আপনাদের মতো ভাই আমার লাগবে না। যেদিন সাব্বির বিচার করতে পারবেন এদিন আমার সামনে এদিন বলবেন যে দেখুন আমি তোমার বড় ভাই,
আর নাহলে কখনো বলবেন না, আমি আমার বড় ভাই, আপনি আপনার কোনো বড় ভাই না, ছোট ভাইয়ের এক বোন আছে, তার বোনের জন্য হেল্প করতে পারবেন না, তার জনগণের শিকার হবে, এটা বিচার করতে পারবেন না, আবার আপনারা বড় ভাই নিয়ে বসে রয়েছেন। বড় ভাই নিজেরা ভালো হয়ে যান, বুঝছেন? আর খারাপের বিচার করে দেন, খারাপের বিচার না করতে, বিচার না করতে পারলে এই খারাপের সঙ্গ ছাড়েন। এরকম খারাপ সাথে নিয়ে ঘুরেন না, এরকম খারাপের হয়ে কারোর সাথে কথা বলেন না। আপনাদের সবাই সম্মান করতাম, সবাই ভালো জানতাম। আর আপনারা গ্রুপের ভিতরে এরকম মন্তব্য করেন, আমি কথা বলছি, হ্যাঁ হচ্ছে গিয়া আমার হয়তো বা অনেকে তার মধ্যে দিয়ে আমাকে অনেকে কল দিছে, ফাঁকে ফাঁকে অনেকে কল দিছে, আমি অনেকে কল রিসিভ করতে পারছি না, আমার একটা ব্যস্ততা আছে, আমার অনেক ব্যস্ততা আছে, আমার পরিবার আছে, পরিজন আছে, বাপ মা আছে, ভাই বোন আছে, আমার ব্যক্তিগত ছোটখাটো আমার একটা বিজনেস আছে, আমি অনেক ব্যস্ত থাকি। ব্যস্ততার ফাঁকে যতটুকু পারি ভলান্টিয়ারিং করি, আর যখন না পারি তখন তো কিছু করার নেই, কারণ নিজের রিজিক নষ্ট করে নিজের পরিবারের কষ্ট রেখে সবকিছু কষ্ট রেখে তো আর করা যায় না, ভলান্টিয়ারিং করা যায় না। অনেকে কল দিচ্ছে না, আমি অনেকে কল ধরতে পারছি না, কলটা আরো অনেকের প্রতি বিরক্ত ছিলাম, এই জন্য বিরক্ত ছিলাম। অনেকে ফোন দিয়ে বলতেছেন যে এটা কেমন, এটা কেমন, মানে আপনারা শুধু উকিলের মতো আমার জেরা করতেছেন, মেয়েটার সামনে আনতেন, আপনার কাঠ গড়ে নিয়ে বসছেন, তাহলে কাঠ গড়ে নিয়ে বসেন ওই যে রাজবাড়ি মাঠে, বা আপনার সামনে বোতল বেঞ্চ ফেলান, আর কোর্টে যেভাবে থাকে একটা লম্বা টেবিল ফেলান, আর দুইটা কাঠ গড়ে দুই সাইডে বানান, এক সাইডে সাব্বিরে দাঁড় করা মনে, আর এক সাইডে মেরে দাঁড় করা মনে, গাজীপুর মাঠে এসব বানায় সেটা পরে এসব ওই সার্কাস বানান, সার্কাস বানান, বুঝছেন? ওই যে সার্কাস বলে না, ওই সার্কাস বানান। আপনারা যে অর্গানাইজেশন অফ গাজীপুর, আপনারা যে গ্রুপ করছেন, শ্রীপুর চালাইবার যান, শ্রীপুরে নিবার যান, শ্রীপুর যে প্রথম সংগঠক, হ্যাঁ শরীফরে আপনারা আজ পর্যন্ত গ্রুপে রাখতে পারছেন? শরীফ এড করতে পারছেন? আপনারা বুঝেন না যে শ্রীপুরের প্রথম সংগঠক, তারা আপনারা এড করতে পারছেন না, তারা আপনারা রাখতে পারছেন না। হ্যাঁ, কি আমরা তো মেয়ের হচ্ছে পড়িয়া কি কইতাম, বিনোদন, খালি বিনোদন, বুঝছেন? আপনারা বিনোদন দিতে জানেন, স্বেচ্ছাসেবী জগৎটা আপনার বিনোদন বানায় ফেলাইছেন, পুরাই বিনোদন। একজনে ব্লাড দিতে যাইবো, একজনে 700 টাকা ভাড়া নিব, আরেকজনে এক মেয়ে যে বলো এরা মেয়ের করবো যৌন হয়রানি, আরেকজনে করবো যে মেয়েরে কিভাবে যৌন হয়রানি করছে, আগে ব্লাউজ খুলে না কাপড় খুলে না মুহে কথা গো, আগে এটি শুনে মজা নেই। মানুষ কি মানুষ আপনারা! লজ্জিত আজকে আপনাদেরকে নিয়ে আমি খুবই লজ্জিত অনুভব করতেছি। আপনারা নিজের বিবেক বোধ জাগ্রত করুন। আপনাদের সামনে যথেষ্ট পরিমাণ বলছি, আমি আর বলতে চাচ্ছি না। আপনারা যদি এতটুকু বুঝেন, আমার কথা যদি বুঝেন, আশা করি সবাই বুঝবেন। আর যদি না বুঝেন, আমার কিছু করার নাই, কাউরে বললে ধরে মুখে এটা খাওয়াই দিয়ে বোঝানো সম্ভব না, বুঝছেন? আপনারা বুঝেন, চেষ্টা করেন বোঝার জন্য। আর আমি সমস্ত ডকুমেন্ট গুলো আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিতেছি। আর যদি কেউ প্রশ্ন থাকে আপনার কমেন্টে বললেন, সমস্যা নাই। যখন হয়তো কমেন্ট করেন, সাথে সাথে উত্তর না দিতে পারলো, আমি কমেন্টে দেখা মাত্র উত্তরটা দিয়ে দিব আপনাদের। তো এরকম সাব্বির নামে ছেলেদেরকে বয়কট করুন। আর সাব্বিরকে যারা পাত্তা দিতেছে, হ্যাঁ, সাব্বিরকে যারা সঙ্গ দিতেছে, হ্যাঁ, সাপোর্ট দিতেছে যারা, হ্যাঁ, ওইসব লোকদেরকে আপনারা বয়কট করে দিন। এরকম স্বেচ্ছাসেবী জগতে এরকম সাব্বির আপনারা রাখেন না। আপনারা যদি এরকম সাব্বির যদি রাখেন, নিজেরাও কলঙ্কিত হবেন, নিজেরাও লম্পট হবেন। কারণ ওই যে মানুষ বলে না যে ওই যে মানে মানুষ সঙ্গ দেশে মানে বলে না যে আপনি যার সাথে যেমন চলবেন ঠিক তেমন উপহার পাবেন। আপনি যদি একটা আলেমের সাথে চলেন, একজন হাফিজ সাহেবের সাথে চলেন, তখন হাফিজ সাহেব আলেম কি করবে? আপনার মাথাতে বুঝায় পায়ে ধরে যেভাবে আপনার মসজিদে নিয়ে যাবে নামাজ পড়ার জন্য, আপনাকে মানে বিভিন্ন ধরনের ফতোয়া দিবে, হাদিস শোনাবে, হ্যাঁ, আপনার দিনের পথে নেওয়ার জন্য। আপনি যখন একটা লম্পটের সাথে চলবেন, তখন দেখবে রাস্তায় একটা মেয়ে যেতেছে, এই দেখ, এরকমই, বুঝছেন? সাব্বির সাথে চললে আপনার এরকম হয় না। এরকম সাব্বির আপনার রেখেন। আমি সাব্বিরের ছবিটা আমি কমেন্ট বক্সে আপনার দিয়ে দিতেছি। হ্যাঁ, কি আমি রেকর্ডিং গুলা, আমি সম্পূর্ণ এসেন্সি গুলো আমি দিয়ে দিতেছি। আর মেয়ের নামটা এই জন্য আমি প্রকাশ করলাম আপনাদের সামনে, যেহেতু মেয়েটার সংসার আছে, মেয়েটা সংসারে মানে অশান্তি যতটুকু হয়েছে হোক, আমি চাচ্ছি না যে আমি নাম প্রকাশ কারণে মেয়েটার জন্য মানে সংসারে এরকম অশান্তি আর না হোক অশান্তি। এই জন্য আমি
নামটা প্রকাশ করলাম না মেয়েটার, তবে হচ্ছে আমি সমস্ত ডকুমেন্ট ভয়েস আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। আর আশা করি আমি সাব্বিরের ছবি দেওয়ার পর আপনারা যারা আছেন, সাব্বিরের ছবি দেওয়ার পর সাব্বির যে একজন যৌন হয়রানক, হ্যাঁ সাব্বির যে একদম মানে লম্পট প্রকৃতির মানুষ, হ্যাঁ দুষ্ট প্রকৃতির মানুষ, হয় না চুরি করে, চুরির মারে বড় গলা, সাব্বির হচ্ছে অবস্থা। সাব্বির সঙ্গ যে দিচ্ছে যারা, তাদের আরো বড় অবস্থা হচ্ছে। এই আপনারা যদি আপনার ঘরে যদি মা বোন থাকে, যদি তাদের উপরে এরকম যৌন হয়রানির শিকার জন্য তার না হয়, এরকম সাব্বিরের বিরুদ্ধে আপনারা অ্যাকশন নেন। হ্যাঁ আমি সাব্বিরের ছবি দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে, তার সমস্ত ডকুমেন্ট আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনারা এরকম সাব্বিরের ছবি দেয়া ফেসবুকে পোস্ট করেন, যে এরকম সাব্বিরে বয়কট করে, এরকম সাব্বিরের মতো যারা আছে সবাই সচেতন হও। আর কখন তোমরা এরকম করো না, তোমরা যদি এরকম করো সাব্বিরের মতো তোমরা এরকম হইবা। সবাই সচেতন হয়ে যান। আর সাব্বিরে আপনারা বয়কট করেন, সাব্বিরকে যারা সঙ্গ দিবে তাদেরকেও বয়কট করেন, সে বড় ভাই হোক ছোট ভাই হোক যেই হোক, তাদেরকে সঙ্গ তাদেরকে বয়কট করুন। আমি সকল কিছু আমি এখন কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। আর যদি কারো কোনো কিছু জানার প্রয়োজন মনে করেন, জানার প্রয়োজন মনে করবেন কি, আমি তো সবই বলে দিছি। আর ডকুমেন্ট গুলো আমি সবগুলো কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নিয়েন, দেখে সেটা আপনারা বিবেচনা করেন। আর যদি পারেন সাব্বিরে নিয়ে ফেসবুকে একটা পোস্ট করে দিয়েন, যেরকম সাব্বির যেন না থাকে, সবাই চিনুক জানুক যেটা লম্পট, তাহলে ওই মেয়েটার মধ্যে আর কেউ এরকম যৌন হয়রানির শিকার হবে না। আর অনেকক্ষণ আপনাদের সামনে কথা বলছি।